নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের পড়ে শোনাবো রাজার অসুখ। লিখেছেন সুকুমার রায়। এক যে ছিল রাজা, রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না। অসুখ সারাতেও পারে না। সারাবে কি করে? অসুখ তো আর সত্যিকারের নয়। রাজামশাই কেবলই বলেন ভারী অসুখ, কিন্তু কোথায় যে অসুখ তা আর কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেক দেওয়া হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, দূর করে দাও ওই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা কিছু আছে সব কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। এমনি করে চিকিৎসকদের বিদায় দিলেন। ভয় আর কেউ রাজার বাড়ির দিকে যায় না। তখন সকলের ভাবনা হলো, তাই তো, শেষটায় কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন? এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সেসব করতে পারবে? মন্ত্রী, কোটাল, সেনাপতি, পাত্র, মিত্র সবাই বলল, কেন পারবো না, খুব পারবো, জান দিতে হয় জান দেব। তখন সন্ন্যাসী বলল, প্রথমে একটি লোক খুঁজে আনো যার কোনো ভাবনা নেই, যার মুখে হাসি লেগেই থাকে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। সবাই বলল, তারপর? সন্ন্যাসী বলল, তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলে সব অসুখ সেরে উঠবে। সবাই শুনে বলল, এ তো চমৎকার কথা। তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল। তিনি শুনে বললেন, আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিলে কি? এইটা কারো মাথায় আসেনি? যাও এখনই খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটা জামার তোষক নিয়ে এসো। চারিদিকে লোক ছুটল। রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখে, সর্বদা খোশ মেজাজ, কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না। সবাই মুখে একটাই কথা। তখন মন্ত্রী মশাই রেগে বললেন, এদের দিয়ে কি কোনো কাজ আর হয়? এ মূর্খেরা খুঁজতেই জানে না। এই বলে তিনি নিজে বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে। বাজারের কাছে এক মস্ত দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল, ডাল, পয়সা আর কাপড় দান করছেন। মন্ত্রী ভাবলেন, বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, ওর তো অনেক টাকা পয়সা আছে দেখছি, তাহলে তো ওর দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের, ওর একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যায়। মন্ত্রী এই রকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করে চলে যাচ্ছে। আর শেঠজির রাগ দেখে কি, তিনি ভিখারিকে গাল দিয়ে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রী মশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে, আর তাই শুনে চারিদিকের লোকেরা হো হো করে হাসছে। মানুষ যে এরকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রী মশাইয়ের জানা ছিল না। তিনি লোকটার গান শুনে তার তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন, আর ভাবলেন, এমন আমোদে লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশা
সন্ধ্যা হলেই ওর মাতলামি চেঁচামেচি আর উৎপাত শুরু হয়। ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না। শুনে মন্ত্রী মশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটার সন্ধানে। সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রী মশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না। এমনি করে দিনের পর দিন খোঁজ করেন আর দিনের পর দিন হতাশা হয়ে বাড়ি ফেরেন। তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। মন্ত্রী বলেন, তুমি এত হাসছো কেন? সে বলল, হাসবো না, পৃথিবীটা বন বন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার সব উড়ে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। মন্ত্রী বললেন, তা না হয় বুঝলুম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিল চলে না। তোমার কি আর কোনো কাজকর্ম নেই? ফকির বলল, তা কেন থাকবে না, সকালবেলায় নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকজনের খাওয়া, কথাবার্তা, আসা যাওয়া এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছা করে বেড়াই, যখন ঘুম পাই তখন ঘুমাই। কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিচ্ছু নাই, ভারী মজা। মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন, যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? ফকির বলল, সেদিন তো কোনো লেটাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এসব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, গাছ তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চিবো রে, গেলো রে, তারপর জল খাও রে, আচাও রে, হাত মুখ মুছো রে, কত রকম কাণ্ড। মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতন লোক পাওয়া গিয়েছে। তিনি বললেন, তোমার গায়ের এক আধখানা জামা দিয়ে পারো? তার জন্য তুমি যত দাম নাও আমরা দিতে প্রস্তুত। শুনে লোকটা হো হো করে হাসলো, বলল, আমার আবার জামা? ওই সেদিন একটা লোক একটি শাল দিয়েছিল, তাও তো ছাই ভিখারিকে দিয়ে ফেললাম। জামাটা আমার ধার দাঁড়ি না কোনোদিন। মন্ত্রী বললেন, তাহলে তো মহা মুশকিল। যদিও বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই। আচ্ছা, তোমার বিছানার তোষকখানা দিতে পারো? কত দাম চাও বলো, আমরা টাকা ভেবে দিচ্ছি। এবারে ফকির হাসতে হাসতে একেবারে মাটিতে লুটিয়ে পড়ল, আর হাসি আর থামতেই না। অনেকক্ষণ হেসে তারপর সে বলল, 40 বছর বিছানায় চোখে দেখিলাম না, তার আবার কিনা তোষক বলি। মন্ত্রী মশাই বড় বড় চোখ করে বললেন, জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না, তোমার কি অসুখও করে না ছাই? ফকির বলল, অসুখ আবার কি? অসুখ টসুখ ওসব আমি বিশ্বাস করি না। যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে হাসতে লাগলো। মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছে খবর গেল। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন, তার কাছে সব কথা শুনলেন। শুনে মন্ত্রী মশাইকে বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসলো, এখন উপায় কি হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যাও বা একটা উপায় পাওয়া গেল, সেটাও গেল ফসকে। সবাই বসে বসে এ ওর মুখ চায়, দীর্ঘশ্বাস ফেলে আর বলে, না আর তো বাঁচবার উপায় দেখছি না। ওদিকে রাজা মশাই ভাবতে বসেছেন, আমি থাকি রাজার হালে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুর অভাব নাই, লোকের সব সময় তোয়াজ করছে, আমার হলো অসুখ। আর এই হতভাগ্য ফকির, যার চাল শুধু কিছু নাই, জামা নাই, কম্বল নাই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখটাকে কিচ্ছু মানে নেই। সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না? তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন,
ফসকে যা। তোরা কেউ কিচ্ছু করতে পারলি না। এখন এই দেখ, আমার অসুখ আমি নিজেই সারিয়ে নিয়েছি। আজ থেকে আবার সভায় গিয়ে বসবো, আর যেটু শব্দ করবে তার মাথা উড়িয়ে দেবো।